আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। শনিবার বিকেল থেকেই নাট্যোৎসবে মেতে উঠবে নাটকের শহর অশোকনগর। এবারে অশোকনগর নাট্যোৎসবের উদ্বোধন করবেন কবি শ্রীজাত। এবারও যথারীতি রয়েছে বিধায়ক তথা জেলা সভাধিপতির অভিনীত দুটি নাটক, একটি নমস্তেশ্বই, অপরটি আবার বাঞ্ছা। আবার বাঞ্ছার নির্দেশক অভি চক্রবর্তী। এখানে বাঞ্ছার ভূমিকা অভিনয় করবেন বিধায়ক নারায়ণ গোস্বামী। আর 23শে নভেম্বর উদ্বোধনী দিনেই নমস্তেশ্বইয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকা অভিনয় করবেন নারায়ণবাবু। অপরদিকে 27শে নভেম্বর বসন্ত বিলাপ নাটকে মুখ্য ভূমিকা অভিনয় করবেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। সব মিলিয়ে জেলার দুই ডাক সাইডের রাজনীতিবিদের অভিনয় দেখার জন্য মুখে আছে নাট্যপ্রেমীরা। সাজানো বাগানো অবলম্বন আবার বাঞ্ছা অশোকনগরের নাট্যমুখের প্রযোজনা। বাঞ্ছার চরিত্রে আমি অভিনয় করি, সেই জন্য গলাটা একটু মিশে গেছে। দুজন তার দু একদিন আগে থেকে করেছে। আবার আজকে টাকিতেই নমস্তেশ্বই আছে, মহিষাসুর মর্দিনের আদলে নমস্তেশ্বই। ওখানে আমি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের অভিনয় করি। আপনারা অনেকেই আমাকে গোপেছেন, বাট গোপ নেই, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্যই এবং গোপের জন্য ইতিহাস আছে। কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চরিত্রে অভিনয় করবার অনেক পর, ধরুন ফাইনাল রিহার্সাল যখন হবে, ঘর বন্ধ, সাজগোজ দিয়ে করতে হবে, 7 দিন আগে আমি জানতে পারলাম যে আমার নাকি গোপের মুখটা কেটে ফেলবে। কি দুঃখ যে পেয়েছি। এবং আমার নাট্য নির্দেশকের সাথে ঝামেলা হয়ে গেল যে আপনি অন্য লোক খুঁজুন, আমার পক্ষে গোপ কাটা সম্ভব। আমি গোপের অপমৃত্যু ঘটাতে পারব এবং এর পরবর্তীকালে কথাটা চাউল হয়ে যায় আমাদের নাটকের জগতে। যদিও আমি মাত্র 6 মাস হলো। 23শে নভেম্বর থেকে 27শে নভেম্বর নাট্যোৎসব আছে, অশোকনগর নাট্যোৎসব, যেটা শহীদ সদনে আমরা করি। প্রবেশ অবাধ, এখানে কোনো টিকিটের ব্যাপার নেই, আপনারা যে কেউ চলে যেতে পারেন। আমাদের অনুষ্ঠান টাইম সন্ধ্যে 6টা। শ্রীজাত আসবেন, কবি শ্রীজাত 5টায়, 6টায় আমাদের শুরু। আর প্রথম দুটোই আমার। এবং অশোকনগরের মাটিকে এত মাটির কাছে আমি কৃতজ্ঞ থাকলাম। কোন ছোটবেলায় অভিনয় করেছি। আর এবারে অশোকনগরের দুটো টিম, অশোকনগর প্রতিবিম্ব এবং অশোকনগর নাট্যমুখ, তাদের সঙ্গে দুটো চরিত্রে আমি অভিনয় করছি। একটা নমস্তেশ্বই 23 তারিখ